টিকিটটা নিয়ে নিলাম ড্রিম হলিডে পার্ক। এন্ট্রি হচ্ছে 350, বাট এখানে টিকিটের সাথে কিছুই থাকছে না। আমরা যখন ফ্যান্টাসি কিংডমে গেলাম সেখানে টিকিটের সাথে মেবি 3 থেকে 4টা রাইড ফ্রি ছিল, বাট এখানে কিছু ছিল। আজকে যাচ্ছি নরসিংদী ড্রিম হলিডে পার্কে। হাজিগঞ্জ ফিলিং স্টেশনে বাইকে তুলে নেওয়ার জন্য আমরা আজকে যাবো ঢাকা নরসিংদী। আমরা নরসিংদী হলিডে পার্কে যাবো। আমরা নরসিংদীর দিকে যাচ্ছি। আমার পিছনে যে দেখা যাচ্ছে এটা হচ্ছে বাংলাদেশের যে মিসাইল, আর নরসিংদী জেলা থেকে ঢুকতে মিসাইলগুলো আকাশ থেকে কাট করা আছে। যে নরসিংদী সেক্টর বাবুরহাটে এখানে হচ্ছে বিভিন্ন থ্রি পিস কাপড়, তারপর হচ্ছে কাটাকুর, গার্মেন্টস আইটেম সব কিছু এখানে পাইকারি বিক্রি করা হয়। এটা হচ্ছে সেই নরসিংদী বাবুরহাট বাজার। আজকে জানি আমার অবস্থা একদম খারাপ। আমি সকালবেলা ঢাকা থেকে আসছিলাম, আবার সেই রামগঞ্জ থেকে ইনস্ট্যান্ট আবার রওনা দিচ্ছি যে নরসিংদী বাবুরহাটের উদ্দেশ্যে। এই যে আমাদের মুরব্বী উনি আমার দোকানের জন্য সামান কেনার জন্য আসছে, আর আমি আসছি কোথায় কাজে জাস্ট একটু ঘোরাঘুরি। আর এই যে শেখেশ্বর বাজার বাবুরহাট মাদুরিও গাছে মার্কেট হচ্ছে এটা। আর এখানে অনেক ভালো মাথা পাওয়া যায়, ঠান্ডা একদম গরমের মতো আমাদের মুরব্বী। এখানে সব ধরনের শরবত পাওয়া যায়, স্কুলে বসে মাথা লেবু শরবত, মানে সব কিছু। আর অনেক জমজমাট, অনেক চাহিদা এই শরবতের। এটা হচ্ছে আমার যে ব্র্যান্ড তাদের শরবত, তাদের ভালো এটা আমার সাথে শাড়ি এবং সব কিছু পাওয়া যায়। লুঙ্গি কালেকশন হচ্ছে এই যে গামছা লুঙ্গি সব কিছু আছে। আমি বলছি এটা এত বড় পাকিজা লুঙ্গির শোরুম। সেই নরসিংদী ড্রিম হলিডে পার্কে, এটা সেই নরসিংদী ড্রিম হলিডে পার্ক। নামাজ পড়ার পরে এখন পার্কে এন্ট্রি দিব। বা ঈদ না আসতেই অগ্রিম ঈদ মোবারক দিয়ে আছে পার্কে। আর এটা হচ্ছে পার্কের ভিতরে যে পার্কিং জোন, এখানে বাইক কার সব কিছু পার্কিং করা হয়। আর এই হচ্ছে পার্কের মেন গেট, আর হচ্ছে পার্কের টিকিট কাউন্টার। টিকিটটা নিয়ে নিলাম ড্রিম হলিডে পার্ক। এন্ট্রি হচ্ছে 350, বাট এখানে টিকিটের সাথে কিছুই থাকছে না। আমরা যখন ফ্যান্টাসি কিংডমে গেলাম সেখানে টিকিটের সাথে মেবি 3 থেকে 4টা রাইড ফ্রি ছিল, বাট এখানে কিছু ছিল। টিকিট দিয়ে এন্ট্রি নিয়ে নিলাম নরসিংদী সেই ড্রিম হলিডে পার্কে। এটা হচ্ছে ড্রিম হলিডে পার্কের ওয়ার্ল্ড ওয়াইড ভিউ। দুপুর টাইম সেজন্য লোক একটু কম, এখানে বিকেলে পরে লোক একটু বেশি হয়। সব রাইড দেওয়া আছে ভাই, একদম পছন্দ। আমি ওটা একদম করে দেখেছি, পার্ক আমার তেমন পছন্দ না। পার্কটা অনেক ভাইরাল একটা পার্ক, সেজন্য আসলাম। বাট পার্কে আমি একাই আসি, আর পার্কের নাম নিলে একটু লাগে, বাট টায়ার সিঙ্গেল। এখানে আছে ছোটো একটা লেক, যেখানে ছোটো ছোটো বোট দিয়ে মানে একটু টাইম স্পেন্ড করা যায় সেই লেকের মধ্যে ঘুরে ফিরে। আর এটা হচ্ছে ওয়াটার পার্কের যে টিকিট কাউন্টার, এটা হচ্ছে ওয়াটার পার্কের টিকিট কাউন্টার। একজন 150, আর ফ্যামিলি হচ্ছে, আর ওখানে বোটের ফ্যামিলি হচ্ছে 400 টাকা বোট। হলিডে পার্কটা আসলে অনেক বড় ভিতরে, আর এখানে বিভিন্ন রাইড দেওয়া আছে। এখানে ভূতের বাড়ি আছে, রোলার কোস্টার আছে, তারপর হচ্ছে ক্যাম্পার আছে, কাইট ফ্লাইং, তারপরে যে আইসবার সব কিছু আছে এখানে। মানে পার্কের এরিয়াটা অনেক বিশাল, অনেক। এই যে এটা হচ্ছে মাউন্টেন, আর এটা হচ্ছে ভূতের বাড়ি। এত পরিমাণ রোদ যে খুবই কষ্ট হয়ে যাচ্ছে, বাট একটু পানি প্রয়োজন। ড্রিম হলিডে পার্কের ভিতরে অনেক কিউট অনেক সুন্দর এই যে হরিণ আছে, অনেক সুন্দর। এই যে 3টা হরিণ আমার দিকে কীভাবে তাকায় আছে। অনেকদিন পরে খুব কাছ থেকে হরিণ দেখলাম। এখানে অনেকগুলো হরিণ রয়েছে, এই যে দূর থেকে দেখা যাচ্ছে অনেকগুলো রয়েছে। আর এই হচ্ছে ড্রিম হলিডে পার্কের যে আদর্শ গ্রাম, এই সেই আদর্শ গ্রাম যেটা আমরা ফোনে দেখেছিলাম। এই যে সেই আদর্শ গ্রাম, এই হচ্ছে আদর্শ গ্রামের। আমি ঘুরে সব কিছু দেখাবো আদর্শ গ্রামের, আসলে অনেক সুন্দর। আমার অনেক আশা ছিল নরসিংদী আসার, এই যে হলিডে পার্কের আদর্শ যে গ্রামটা আছে ওইটা ভিজিট করে দেখার, আর হরিণ দেখার, যেহেতু অনেকদিন কাছ থেকে হরিণ দেখিনি। আদর্শ গ্রামের পাশেই খাঁচাবন্দি, এই যে হরিণগুলো। খাঁচাবন্দি বলতে সাথে লেক আছে, লেক খোলা আছে, তারা মেবি যেন শাওয়ার দিতে পারে এই জন্য মেবি খোলা রাখছে। ওই লেকে যেতে হলে আমাকে একদম ওই পাশে ঘুরে যেতে হবে। আর ড্রিম হল আদর্শ যে গ্রাম আছে ওই গ্রামটার বাকি যে চিত্রকলা ওটা ওই পাশে। এখন যাবো এই যে ড্রিম লাইনে। ড্রিম লাইন বলতে এটা হচ্ছে এই যে টানেল, এই সেই টানেলটা এটা হচ্ছে টানেল ওই পারে লেকে পাড়া যাওয়ার জন্য অনেক সুন্দর। টানেলটা দিয়ে যদি বাকি দেখতে অনেক সুন্দর। এই যে আমার টানেল থেকে বের হচ্ছি, টানেল থেকে বের হয়ে গেলাম। এই হচ্ছে বাংলাদেশের সব কিছু, যে বঙ্গবন্ধু স্যাটেলাইট, তারপর হচ্ছে যে রকেট, তারপর হচ্ছে মানে নবযানের, মানে এখানে নবযানের সব স্যাটেলাইট সব কিছু সব আলাদা এখানে সব ইনস্ট্রুমেন্ট দিয়ে করছে তারা। আর এটা হচ্ছে হেলিপ্যাড, এখানে হেলিকপ্টার আসে, যারা হেলিকপ্টার বসে তারা ঠিক এই হেলিপ্যাডে এসে নামে। আর ওই পাশে হচ্ছে সাবমেরিন। আমি আর হাঁটতে পারবো না, আমি দূর থেকে জুম করে যতটুকু দেখানোর চেষ্টা করতেছি। আর হচ্ছে রিভার ক্যাফে একদম ওই পাশে। হলিডে পার্কের আদর্শ গ্রামের বাকি যে প্রতিচ্ছবি। আমি এখন ঠিক ওই পার ছিলাম, এই যে এই পার থেকে জুম করলে হরিণগুলো সুন্দর, অনেক সুন্দর দেখা যায়। এই যে হরিণ, অনেকগুলো হরিণ আছে, অনেক সুন্দর কিউট লাগে। আর এই হচ্ছে আদর্শ গ্রাম, এই যে আদর্শ গ্রামটা পুরোপুরি ঘুরে দেখলাম, সত্যি অনেক সুন্দর। বাট আমি একা, তাই কোনো বোটে নিতে পারি না। কিছু কারণে বোট হলে সুন্দর করে একদম খুব কাছাকাছি গিয়ে ঘোরা যেত, পিক করা যেত।
সে কয়েকজন বন্ধু বসে বসে ফোন টিপতেছে, হচ্ছে বন্ধু তাদের সাথে একটু ফ্রেন্ডশিপ করি, হাই ফ্রেন্ড, বাট তারা একটু ভাবে আছে কোনো কথা বলছে না। আর এই হচ্ছে কি, এটা হচ্ছে ভূত। এই যে আমার দুই বন্ধু, এই যে দুই বন্ধু হচ্ছে রুবেল, হচ্ছে পার্ক, দুই বন্ধু, হ্যাঁ দুই বন্ধু মিলে সেলফি তুলতেছে। আর হচ্ছে পেঙ্গুইন, আর হচ্ছে মাউন্টেন, এই যে এভারেস্ট, এই যে একদম চূড়ায় উঠে গেছে। এই হচ্ছে মানে আমার দুই বন্ধু, দুই বড় ভাই, এই হচ্ছে রুবেল, হচ্ছে পার্ক ভাই, এখানে আছে পার্ক ভাই, রুবেল ভাই, আর হচ্ছে আমাদের মুরব্বী। তারা তিন বন্ধু মিলে ফোন টিপতেছে। ভূতের বাড়ি যে টিকিট কাউন্টার আছে, ভূতের বাড়ি, সেখানে চলে আসছি টিকিট নেওয়ার জন্য। তারপরে ভূতের বাড়ি যে টিকিট, এখন ভূতের বাড়িতে আমি এন্ট্রি নিব। এই হচ্ছে ভূতের বাড়ির টিকিট। ভূতের বাড়ির টিকিট নিয়ে ভূতের বাড়িতে এন্ট্রি করতেছি, বাট আমার সামনে সাহস, আমার মধ্যে কোনো ভয় নাই। হচ্ছে ভূতের বাড়ি, ভূতের বাড়িতে আসে আমার বাট এটার ভিতরে অনেক গরম, প্রচুর গরম। এই হচ্ছে বুদ্ধি পরে আবার ভিতরে গেছি, হাত চার্জারি করতেছে। এটাই সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য, এই যে কফিন তোলা দৃশ্য। আর এটা হচ্ছে এক্সিট গেট। এখন বেরো যাবো ড্রিম হলিডে পার্কের ভিতরে ফাস্টফুড খাওয়ার জন্য। খুব খেতে পাইছে, আমি নিয়ে নিলাম নুডলস হচ্ছে আমার অনেক পছন্দ। আর যদি দিয়ে করা হয় তাহলে আরও বেশি ভালো লাগে, বাট চিকেনও চলে। আর বিশেষ করে নুডলস আমার অনেক পছন্দ। কেবল কারের টিকিটটাও নিয়ে নিলাম, কেবল কারের টিকিটটা। এখন উঠবো আর আকাশ ভ্রমণ করবো, এখন স্কাই ভ্রমণ করবো কেবল কার দিয়া। এই যে কেবল কার থেকে সব কিছু দেখা যায় সুন্দর করে, পুরো যে নরসিংদী ড্রিম হলিডে পার্কের যে ভিউটা, কেবল কার থেকে পুরো পার্কের ভিউটা অনেক সুন্দর। ওই যে দূরে দেখা যাচ্ছে না জেট প্লেন, হচ্ছে নবসার সব যে। আর হচ্ছে কেবল কার থেকে একদম পুরো ড্রিম হলিডে পার্কের অনেক সুন্দর একটা ভিউ। আর হচ্ছে সুইমিং পুলের ভিউটা, সবাই এনজয় করতেছে সুইমিং পুলে, আর আমি কেবল কার কাছে দেখতেছি আর দেখতেছি। আমার বন্ধু আর বন্ধুর বউ মেয়ে ছাদ থেকে দেখতেছে।